আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভলভোর আপডেট, হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R। এবং আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভলভো B9R আইশিফট। আর যে পেইন্ট জব দেখতে পাচ্ছেন কোকাকোলা পেইন্ট নামেই পরিচিত। যাই হোক, বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 149686। তো মজার ব্যাপার হচ্ছে এই বাসটি অনেক দিন ধরে বসা ছিল, এটার ইঞ্জিন সম্পূর্ণরূপে বিকল হয়ে গিয়েছে। তো এই বাসটির ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে এবং এই চেঞ্জটা করা হয়েছে গ্রিন লাইনের নিজস্ব গ্যারেজ SNS মোটরসে। তো বরাবর মতো এই বাসটার ইঞ্জিনও বসানো হয়েছে উইচাই ইঞ্জিন। আগের যে দুইটা বাসে বসা ছিল সেগুলোকে উইচাই ইঞ্জিন দ্বারা কনভার্ট করা হয়েছে, তবে এই বাসটা রানিং ছিল। আর এই বাসটা হচ্ছে আইশিফট, মানে অটো গিয়ারের। তো এই প্রথমবারের মতো কোনো আইশিফট ভলভোকে ইঞ্জিন চেঞ্জ করে উইচাই ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো বাকি সব এক আছে, মূলত ইঞ্জিন আর গিয়ারবক্সটা চেঞ্জ করা হয়েছে। আর এই ইঞ্জিনের বিশেষত্ব হচ্ছে এর আগে যে প্রথমবারের মতো উইচা ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা ভলভোগুলোতে ইঞ্জিনের হর্স পাওয়ার ছিল 430 হর্স পাওয়ারের, কিন্তু এই ইঞ্জিনের হর্স পাওয়ার কিন্তু একটু কম, এটা হচ্ছে মাত্র 375 হর্স পাওয়ার। তো এই ইঞ্জিনটির মূলত মডেল নাম হচ্ছে উইচাই WP 10.375, মানে 375 হর্স পাওয়ারের। যদিও মনে হতে পারে যে হর্স পাওয়ার হয়তো বেশি কম হয়ে গেছে। তো মূলত এই ইঞ্জিনের যে ক্যাটালগ আছে সেই অনুসারে এটি মাল্টি এক্সেল বাসেও ব্যবহার করা যাবে, সেভাবেই বলা আছে। তো বাকিটা বোঝা যাবে বাসটা রানিং হওয়ার পরে যে ইঞ্জিন পারফরমেন্স কেমন দিচ্ছে। আর বরাবর মতো এই ইঞ্জিনটি হচ্ছে ইউরো 3 সিরিজের ইঞ্জিন। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে তেলের মান যথেষ্ট নিম্ন শ্রেণীর হওয়ার কারণে বাংলাদেশে একটু হায়ার গ্রেডের ইঞ্জিন চালানো সম্ভব না, হায়ার ইমিশন সিস্টেমের। যার কারণে সেম সমস্যার কারণে ইন্ডিয়া থেকে আমরা একটু বেটার কোয়ালিটির বা আপগ্রেড ভার্সনের ভলভো আনতে পারছি না। ইন্ডিয়াতে ইউরো 6 বা BS6 লেভেলের ইঞ্জিন প্রোভাইড করছে বর্তমান ভলভোগুলোতে, কিন্তু বাংলাদেশে সেটা এই জন্যই পসিবল হচ্ছে না, কারণ আমাদের তেলের মানের সাথে সেই ইঞ্জিনের ইমিশন সিস্টেমে ম্যাচ করে না। তো যার কারণে আমাদের এখনও সেই আদিকালীন ইউরো 3, 2 এগুলো নিয়েই চলতে হচ্ছে। তো 149686 এই রেজিস্ট্রেশনের এই আইশিফট ভলভোটি দীর্ঘদিন বসা ছিল। এটার ইঞ্জিন সম্পূর্ণরূপেই বিকল হয়ে গিয়েছিল। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ভলভোর ইঞ্জিন অ্যাকচুয়ালি খুচরা পাওয়া যায় না, জানা মতে পার্টসেরও যথেষ্ট ক্রাইসিস রয়েছে, যার কারণে ইউইচে ইঞ্জিন দ্বারা এটি রিপ্লেস করা হলো অবশেষে। সেই সাথে ওভি মোটরসের উপরের গ্যারেজে বা 1 নম্বর গ্যারেজে আরও দুটি ভলভো রয়েছে। রেজিস্ট্রেশন নাম্বারটি জানা সম্ভব হয়নি কারণ সব কিছু খুলে ফেলা হয়েছে। এই ভলভোগুলোর ইঞ্জিন সমস্যা নেই জানা মতে, শুধুমাত্র এগুলো সম্পূর্ণরূপে রিবডি করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন করে সব কিছু খুলে ফেলা হচ্ছে, সাইডের থেকে শুরু ভিতরের অনেক ইন্টেরিয়ার এবং ফ্রেম পাটাতন এগুলো চেঞ্জ করা হচ্ছে। মানে মূল কথা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ তাদের ভলভো ফ্লিটটাকে আবার নতুন করে সাজাচ্ছে, যেহেতু বাসগুলোর প্রত্যেকটা বাসেরই কম বেশি অনেক সমস্যা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো এটা হচ্ছে আর একটা পেইন্টের বাস, কোকাকোলা পেইন্ট, এটারও কাজ করা হচ্ছে। তো যতটুকু জানা গেছে যে চায়না থেকে বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে, উইজা ইঞ্জিন, হানিফ এন্টারপ্রাইজের ভলভোগুলোকে রিপেয়ার করার জন্য। তো এর মধ্যে একটি ভলভো তো আইশিফট ভলভো, সেটিকে অলরেডি ইঞ্জিন রিপ্লেস করে নিয়ে আসা হয়েছে। এবং যতটুকু জানা গেছে যে আরও দুটি ভলভো, ডাম্প করা ভলভো, সেই ভলভোগুলো গ্রিন লাইনের SNS গ্যারেজে রয়েছে। সেই ভলভোগুলোতেও উইচা ইঞ্জিন দ্বারা রিপ্লেস করে খুব শীঘ্রই হয়তো নিয়ে আসা হবে। হয়তো ঈদের আগে বাসগুলো বেরোনো সম্ভব না, তবে ঈদের পরে আশা করছি সবগুলো বাসই উইচা ইঞ্জিন যেগুলো সমস্যা আছে ডাম্প করা, সেগুলোকে উইচা ইঞ্জিন দ্বারা একটার পর একটা রিপ্লেস করে সার্ভিস আনা হবে। তো আজকের এই ভলভোর আপডেটটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।